বিয়ে বাড়িতে বর এবং কনে ব্যস্ত হয়ে পড়েছে ফটোশুট করতে, আর আমি যাওয়ার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়েছিলাম কফি, পকোড়া এবং ফুচকা সাটাতে। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকাল সন্ধ্যাবেলা আমি ভালো করে মুখ টুক ধুয়ে রেডি হতে শুরু করেছিলাম, কারণ গতকাল ছিল আমাদের একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন। ভেবেছিলাম সোয়েটারটা পরে যাব, কিন্তু হঠাৎ করে মনে হলো বাইরে সেই রকম ঠান্ডা নেই, সেই কারণে সোয়েটারটা রেখে দিয়ে ভাইয়ের এই জ্যাকেটটা নিয়ে নিয়েছিলাম পরার জন্য। ভাইয়ের জ্যাকেটটা পরা হয়ে গেলে ভালোভাবে মাথা আশ্রয় রেডি হয়ে নিচ্ছিলাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর আগে হঠাৎ করে মায়ের দেওয়া কাজটি আমার মনে পড়ে গেল। মা এবং বাবা সবাই চলে গেছে এবং মা যাওয়ার সময় আমাকে বলে গেছিল বাড়ি থেকে যাওয়ার আগে ভালোভাবে ঘরের ভেতরের লাইটগুলো অফ করে সমস্ত ঘরের ভেতরের দরজায় এবং বাইরের গেটে ভালোভাবে তালা দেওয়ার জন্য। মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে সমস্ত ঘরের ভেতরের দরজায় এবং বাইরের গেটে ভালোভাবে তালা দিয়ে চাবিটা পকেটে ভরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম 5 কোটি টাকার গাড়িটি নিয়ে যাব, কিন্তু গাড়িটি যেভাবে পড়ে আছে অনেকদিন থেকে গাড়িটি চালানো হয় না। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে 5 কোটি টাকার গাড়ির একটি চাকায়ও হাওয়া নেই। সেই কারণে 5 কোটি টাকার গাড়িটিকে বাড়িতেই ফেলে রেখে ভগবানের দেওয়া দুটি পায়ের উপরে ভরসা করে সোজা 9 নম্বর রোড ধরে হাঁটা শুরু করেছিলাম বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটার পরেই আমি পৌঁছে গেছিলাম আমার লক্ষ্যে, অর্থাৎ বিয়ে বাড়ির গেটের সামনে। গেটের মুখে তো ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছিল। এইদিকে গেট দিয়ে ঢুকতেই দেখলাম বা সাইডে বসানো আছে কফির মেশিন ও ফুচকার স্টল, আর একটু ভেতরের দিকেই বসানো আছে ছাদনাতলা, আর তার সাইডেই ছিল ফটোশুট করার জায়গা। ওইসব দেখে আমার লাভ নেই, আমি চলে এসেছিলাম কফি স্টল থেকে এক বাটি পকোড়া নেওয়ার জন্য। এক বাটি পকোড়া নিয়ে বাইরে গিয়ে পকোড়া সাটিয়ে গুটি গুটি পায়ে চলে গেছিলাম এক কাপ কফি টেস্ট করার জন্য। অনেক ভিড় ছিল, সেই কারণে একটু সময় লেগেছিল কফি আনতে। কফি সাটানো হয়ে গেলে আমি আর একটা কাকা মিলে চলে গেছিলাম পরবর্তী আইটেম ফুচকা সাটানোর জন্য। ফুচকা সাটানো হয়ে গেলে যাচ্ছিলাম মেন কোর্স অর্থাৎ মেনু কার্ডের খবর আনতে। এইদিকে ব্রাহ্মণ মশাই ও কনের বাবা বসে আছে বিয়ে দেবে জন্য, আর এইদিকে বড় কনেকে নিয়ে ক্যামেরাম্যান ফটোশুট করতে ব্যস্ত। যাই হোক, মেন কোর্সের দিকে যেতেই দেখলাম গেটের মুখে প্রচুর পরিমাণে ভিড় পড়েছে। সেই কারণে দাঁড়িয়ে থেকে পা ব্যথা না করে এসে চেয়ার নিয়ে বসে বিয়ে দেখছিলাম। অনেকক্ষণ বিয়ে দেখা হয়ে গেলে চলে গেছিলাম মেন কোর্সের দিকে, আর এই দিকে ছিল আমাদের আজকের মেনু কার্ড। বসে বসে তো অপেক্ষা করছিলাম খাবারগুলো আসার জন্য। প্রথমেই প্লেটে পড়েছিল ডিমের ডেভিল, এবং ডিমের ডেভিলের পর প্লেটে চলে এসেছিল বেবি নান ও চানা মশলা। বেবি নান ও চানা মশলা সাটানো হয়ে গেলে মেন কোর্সের দিক থেকে এসেছিল ভাত এবং ডাল। ভাত ডাল সাটানো হয়ে গেলে প্লেটে পড়েছিল গরম গরম চিকেন বিরিয়ানি ও চিকেন চাপ। আর আমি তো আমার প্লেট ফাঁকা করে পেট ভরাচ্ছিলাম, কিন্তু আমার একটা দাদা তার থালা ফাঁকা করে ডাস্টবিন বাটিটা ভরাতেই ব্যস্ত ছিল। দাদা তার উদ্দেশ্যে সফল হয়েছিল, ডাস্টবিন বাটি কিন্তু সম্পূর্ণ ভরিয়ে দিয়েছিল। শেষ পাতে আমি তো পাঁপড় দিয়ে দই খেতে শুরু করেছিলাম। আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।